তো আমার মেয়ে রান্না করছে, তো চা খেতে ইচ্ছে করছে, তো চা বানিয়ে দিয়ে একটু খাবো, তার জন্য চা বানিয়ে দিচ্ছে। গাইস, এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এটা আমার বাবা পেঁয়াজ পাতা কেটেছে, এই দেখো এত বড় বড় পাতা। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার মা ফ্রি আসছে, দুপুরবেলা চলে আসে, কিন্তু আজকে রেস্টে আছে, তো কাজ সেভাবে করবে না, রান্না আমাকে করতে হবে। তো এখানে আমি আজকে অন্যরকম একটা মাছ করে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। খুবই ইজি রেসিপি। কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি, যেহেতু মা ভিডিও করতে পারছে না সেজন্য আমি করছি। এখানে আমি অন্যরকমই করব, একদম সিম্পল, সেজন্য আমি এখানে টমেটোর পাল্পটা বের করে নিয়েছি, আদা ইসে করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, জিরা তেজপাতা। এখানে তেল গরম হয়ে গেছে, একটু বাড়িয়ে দিই, জিরা তেজপাতাটা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ হয়ে গেছে। রেসিপিটা আমি খুব তাড়াহুড়াই করছি, কারণ লাইন চলে গেছিলো, তাই আবার লাইনটা চলে যেতে পারে সেজন্য। এখানে কাঁচা লঙ্কাটা আর আদাটা আগে দিয়ে দিব, তারপর টমেটোটা দিব। এই যে আদাটা লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পাল্পটা, টমেটোর পাল্পটা দিয়ে দেবো। আজকে আমার মা যেখানে কাজে যায় সেখানে মিক্সি রেখে এসেছে, তো মিক্সি নেই, সেজন্য বাটা মশলা করছি না, আমি গ্রেট করেই দিচ্ছি। এটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো। এখন হতে দেব, ফুটে এটা একটু ঢেকে দেব। এটা একটু হোক, ততক্ষণে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমার বাবা যে এখানে মিষ্টি কুমড়োর হিসেব পেরেছে, মিষ্টি কুমড়োর পাতাগুলো কেটে বৃষ্টি হয়েছে সেজন্য এত সুন্দর পাতাগুলো হয়েছে, এই দেখো কত বড় বড়। এটাতে খুব সুন্দর রেসিপি হবে, যেহেতু আমি আজকে করছি না এটা, কারণ মা ভালো করে করবে, অন্য একটা ভালো রেসিপি, আমি সেভাবে পারবো না। এই দেখো, এটা কিন্তু এই যে ডান্টাগুলো যে আছে সেটা এই যে মাথার হয়, ডোগার হয় না, কিন্তু কত সুন্দর সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে এই যে পেঁয়াজ পাতা কেটেছে বাড়ির গাছের, বড় বড় হয়ে যাচ্ছে, যেহেতু বৃষ্টির জন্য ভেঙে ভেঙে যাচ্ছে আগাগুলো হাওয়ায়, সেজন্য এটা কেটে দিয়েছি। এটা আজকে বানাবো, ভাজা করব, তোমরা সবাই দেখতে থাকো। এখানে মশলাটা হচ্ছে, এখানে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, এটার মধ্যে আলুগুলো ভেজে নেব, লেট হয়ে যাচ্ছে অনেকটা। লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আসো আসো, আমার মাথা দিয়ে চলে এসেছে, ঘুম থেকে উঠেছে কেবলই। এই যে মেঘের আওয়াজ, ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এই সাইডে।
এই যে মশলাটা এখানে হয়ে এসেছে, এই যে এখন আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে রাখার জায়গা একটু কমে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে খাবার। একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো দিব। জিরার গুঁড়ো দিতে হবে, আমার মা বলছে। 2 চামচ, 1 চামচ, 2 চামচ। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে একটু কষাতে হবে। মা একটু জল দিয়ে দিব। জল দিয়ে দিব একটু। অল্প জল দিয়ে দিই, তাহলে কষানোটা খুব সুন্দর হবে। সামনে দেবো এই যে এতটা, বাস। ঠিক আছে। এটা একটু কষাতে হবে, ঢেকে দেব। এখানে আলুটাও ঢেকে দিই। এখানে আমার মা বসে পড়েছে পেঁয়াজ পাতা কাটতে। আমাদের গাছের কত সুন্দর হয়েছে না মা? খুব সুন্দর হয়েছে। ও থালা থালা থালা, দাঁড়াও। যাবে ততক্ষণে এটা হোক। যেখানে আমার মা পেঁয়াজ পাতাটা কেটে দিয়েছে, এখানে আমরা মশলাটা দেখে নিচ্ছি। এই দেখো মশলাটার কালারটা জাস্ট দেখো তোমরা, এটা সুন্দর হয়েছে। আরেকটু হবে, মশলাটা আরেকবার ঘেটে নেব। মশলাটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে এখন আমরা ভাজা আলুটা দিয়ে দেব। যেহেতু লাইন চলে গেছিল, তো লাইটের ভোল্টেজটা একটু কমে গেছে। ফোনের লাইট দিয়ে একটু কাম চালাতে হচ্ছে। এটাতে ভালো করে মাখিয়ে একটু হতে দেবো, তো একটু পর জল দিব। এখানে চা বসিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে ফুটাতে হবে এটা। গ্লাস করে ঢেকে দেবো। এখানে চা হচ্ছে, কারণ আমার মা ঘুম থেকে উঠে ঝিমাচ্ছে না। মা কাজে থেকে আসলাম, বিয়ে বাড়ি রান্না করে আসলাম, তো বলেছিল ভবনে যেতে। এসে ছান টান করলাম, এত বৃষ্টি, বেরোনো গেল না, যেতে পারলাম না, শুয়ে পড়েছিলাম। তা আমার মেয়ে রান্না করছে, তো চা খেতে ইচ্ছে করছে, তো চা বানিয়ে দিয়েছি খাবো, তার জন্য চা বানিয়ে দিচ্ছে। চাটা খেলে একটু ভালো লাগবে। আলু কাটছে এখানে ভাজার জন্য। লাইনটা চলে গেছে, সেজন্য লাইটের ভোল্টেজটা একদম কমে গেছে। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। হয়ে গেলেও কমার করে হ্যাঁ, করে দিচ্ছি। দু চারটা কাঁচা লঙ্কা পাকা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম মাছে রেখে দিতে হবে এটাকে। ঝোলটা যখন ফুটে উঠবে তখনই মাছটা দিয়ে দেবে, তাহলে মশলাটা ভালোভাবে মাছের ভেতরে যাবে। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, নামিয়ে দেব। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। এখানে আলু আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি। ভাত হচ্ছে, কুকুরের ভাত হয়ে গেছে। এখানে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিব কালো জিরে, এবারে কালো জিরে দেব, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। লঙ্কার কালো জিরেটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দেবো। একটু হতে দেব। আলুটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, এটা দিয়ে নেড়ে চেড়ে শাকটা দিয়ে দেবো, মানে পেঁয়াজ পাতাটা দিয়ে দেবো। আলুটা আগে ভেজে নিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজ পাতাটা হতে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এটা পরেই দিতে হবে। এই যে পেঁয়াজ পাতাটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নেবো ভালো করে। দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো, ঢেকে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে।